এখন যে পেশেন্ট শুয়ে আছে ভদ্রলোকের লেফট হিউমারাসে স্যাপটে ফ্র্যাকচার ছিল এবং অপারেশন ডান বাই ডক্টর গাজী মেহেদি হাসান অর্থোপেডিক সার্জন। ভদ্রলোক অপারেশন হয়েছিলেন 31/7/2025। আর আপনি পড়ে গিয়েছিলেন কবে? অপারেশনের কদিন আগে পড়েছিলেন? একদিন আগে। অপারেশনের জাস্ট একদিন আগে পড়েছিলেন, মানে যেদিনকে পড়েছিলেন তার পরের দিনকেই অপারেশনটা হয়েছে। 31/7/2025-এ অপারেশনটা হয়। ক্লোজ রিডাকশন, ইন্টারনাল ফিক্সেশন, হিউমারাসের স্যাপ হিউমারাস ফ্র্যাকচার ছিল, হিউমারাস নেল করা হয়েছে। তো টোটাল অপারেশনের দিন থেকে 12 দিন। 12 দিনের মাথায় অ্যাজ পার অ্যাডভাইস ডক্টর গাজী মেহেদি হাসান অর্থোপেডিক সার্জন স্যারের অ্যাডভাইস অনুযায়ী ওনাকে রিহ্যাব দেওয়া হচ্ছে। শোল্ডার রিহ্যাব অ্যাপ্লাই করছি। শোল্ডারের রিহ্যাব স্যার যেগুলো অ্যাডভাইস করেছেন সেগুলো একটা একটা করে করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন যেটা করাচ্ছি ওনাকে প্যাসিভ অ্যাবডাকশন অ্যান্ড রোটেশন, অর্থাৎ যে লিম্বটা ওনার অপারেশন হয়েছে সেই লিম্বটার ওপর আমরা প্যাসিভ অ্যাবডাকশন অ্যাডাকশন মুভমেন্ট দিচ্ছি। দেখুন, দিস ইজ অ্যাবডাকশন and this is adduction. Abduction, adduction. লাইন্ডিং পজিশনে করানোর কারণ হচ্ছে এটা হচ্ছে হরাইজন্টালি হচ্ছে। যদি আমি পেশেন্টকে বসে করাতাম তাহলে ফ্র্যাকচারের ওপর কনসার্ন আসতো, কারণ সেটা যদি পেশেন্টকে আমরা বসে করাতাম মুভমেন্টটা তখন সেটা কিন্তু এগেনস্ট গ্র্যাভিটি হয়ে যেত। Abduction, this is abduction. 5-second hold, 1, 2, 3, 4, 5 and then adduction. দুবার তিনবার রিপিট, মোটামুটি 3-4 বার রিপিট করার পরই ওনার কিন্তু অ্যাবডাকশনের রেঞ্জ অফ মোশন বাড়ছে। একটা অপারেশন কত ভালো সাকসেসফুল হবে সেটা ডিপেন্ড করে কিন্তু টোটাল রিহ্যাবের উপর, যেটা এখন ওনাকে অ্যাপ্লাই করা হচ্ছে। কত ভালো পেশেন্ট রিহ্যাব ফলো করছে, পেশেন্ট কত ভালো রিহ্যাব নিচ্ছে, তার উপর ডিপেন্ড করে অপারেশনটা কত তাড়াতাড়ি সাকসেসফুল হবে এবং কতটা ভালো সাকসেসফুল হবে। এখন প্যাসিভলি করছি। প্যাসিভলি বলতে বোঝাচ্ছি কারো দ্বারা, এটা টেকনিশিয়ান থেরাপিস্ট দ্বারা হচ্ছে। সেটাকে প্যাসিভ। যখন উনি নিজে থেকে করবে তখন সেটাকে আমরা বলবো অ্যাক্টিভলি। একমাত্র শোল্ডার অ্যাবডাকশন অ্যাডাকশন এবং আরেকটা স্যার মুভমেন্ট দিচ্ছে যেটাকে বলা হচ্ছে রোটেশন, শোল্ডার রোটেশন। এরপর পেশেন্টকে অ্যাক্টিভলি আমরা পেশেন্ট অ্যাক্টিভলি নিজে থেকে করবে এলবো ফ্লেক্সন এক্সটেনশন এক্সারসাইজ। আমরা এটা এলবো জয়েন্ট বলছি, অর্থাৎ এটাকে আমরা বলছি ফ্লেক্সন এবং এটাকে বলছি আমরা এক্সটেনশন। এটা পেশেন্ট নিজে থেকে করবে। দাদা আপনি আস্তে আস্তে ভাঁজ করুন, নিয়ে যান, চলুন যান। দেখুন পেশেন্ট এটা অ্যাক্টিভলি করছে। আবার নামান। This is flexion, elbow. This is flexion. এটা বাড়িতেও আপনি নিজে নিজে করবেন। তুলুন, আবার তুলুন। ওনার একটু রেডিয়াল নার্ভটা কম্প্রেশন আছে। এটা হয় হিউমারাস ফ্র্যাকচার হলে এই নার্ভ কম্প্রেশন হয়। তার জন্য স্যার অ্যাডভাইস করেছেন ডাইনামিক ককআপ স্প্রিং। ককআপ স্প্রিংটা এগুলো ডাইনামিক ককআপ স্প্রিং। এর কাজ হচ্ছে রিস্টকে, দেখুন একটু ভালো করে লক্ষ্য করুন, ওনার রিস্ট একটু ড্রপ পজিশানে আছে। পেশেন্টকে যদি আমি নিজে থেকে করতে বলি পেশেন্ট এখন অতটা পারবে না। উনি গ্রিপ করছে, হাতের মানে ফিঙ্গার মুভমেন্ট করছে, বাট রিস্ট জয়েন্টটা কিন্তু এখন তুলতে পারবে না। রিস্ট সেই কারণে রেডিয়াল নার্ভ কম্প্রেশন থাকার জন্য ওনার রিস্টটা ড্রপ হয়ে আছে। এটা তোলার চেষ্টা করুন দাদা। রিস্টটা এখন উনি অ্যাক্টিভলি না পারার জন্য স্যার এই ডাইনামিক ককআপ স্প্রিন্ট অ্যাডভাইস করেছেন। তো দেখুন ডাইনামিক ককআপ স্প্রিন্ট দিয়ে উনি কীভাবে ব্যায়াম করছেন অ্যাক্টিভলি। ককআপটা যখন আমরা পড়াচ্ছি
দেখুন ওনার ফার্স্টে দেখুন আঙুলগুলো আমরা প্রত্যেকটা আঙুল কিন্তু ওনার 4টে আঙুলকে কিন্তু এক্সটেন্ড করে দিচ্ছি আমরা। তার সাথে একদম টিপ অফ দ্য ফিঙ্গার যে একটা করে রাউন্ড শেপ হোল্ডার আছে সেই হোল্ডগুলোর মধ্যে টিপ অফ দ্য ফিঙ্গার লাগিয়ে দেওয়া হবে। ওনার হাতটা আরেকটু আসতে চাইছে। এক্সটেন্ড করে রাখছে। এবার দেখুন এই কি করছে, ওনার রিস্টটা ড্রপ ছিল, এই কি করছে রিস্টটাকে তুলে রাখছে। দাদা নর্মাল রাখুন, হাতটাকে নর্মাল রাখুন নর্মাল রাখুন, আস্তে আস্তে রাখুন। দেখুন ওনার রিস্ট জয়েন্টটা ড্রপ ছিল, এটা ছিল, সেটাকে কিরকম ডাইনামিক ককআপ স্প্রিং তুলে রেখেছে। দেখুন রিস্ট জয়েন্টটাকে তুলে রেখেছে। এখানে এই যে তিনখানা স্প্রিং দেখতে পাচ্ছেন, এই 3টে স্প্রিং রিস্ট জয়েন্টটাকে এক্সটেন্ড করে রেখেছে এবং তার সাথে এখানে যে ফিঙ্গারের হোল্ডগুলো দেখছেন সেই হোল্ডার দিয়ে দেখুন টিপ অফ দ্য ফিঙ্গারগুলোকে টোটাল এক্সটেন্ড করে রাখা হয়েছে এবং তার সাথে থামকে। এবং পেশেন্ট অ্যাক্টিভলি কীরকম ফ্লেকশন করবে দেখুন, করুন তো দাদা আস্তে আস্তে। দেখুন রিস্ট ফ্লেকশন করছে, তার সাথে ফিঙ্গারও ফ্লেকশন করছে। হ্যাঁ আবার করুন। এটা সারাদিন পেশেন্টকে বাড়িতে 600 থেকে 700 বার করতে বলা হয়। সারাদিনে 600 থেকে 700 বার, তবে ওনার রিস্ট ড্রপটা আস্তে আস্তে কারেকশন হবে। দেখুন ডাইনামিক ককআপ স্প্রিং করে পেশেন্ট অ্যাক্টিভলি কীরকম রিস্ট মুভমেন্ট, ফিঙ্গার ফ্লেকশন, রিস্ট ফ্লেকশন করছে। আপাতত এগুলোই এখন স্যার অ্যাডভাইস করেছেন ওনাকে পড়ানোর জন্য। তো আজকের টপিকটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। নমস্কার।